মানুষের জীবনের অন্দরে পৌঁছাতে চাওয়া এক অভিযাত্রী তিনি। ব্যক্তি মানুষের দুঃখ, হাসি, কান্না কিংবা ক্রমাগত নিম্নগামী সমাজে ভেঙে পড়া ধূর্ত মানুষটিকে তিনি আবিষ্কার করেছেন। এক্স-রে রিপোর্টের মতো সমাজের কাঠামোর ক্ষয় কিংবা ব্যক্তি মানুষের মনের জটিল রূপ কাঠামো তিনি অঙ্কন করেছেন। অবাস্তব থেকে বাস্তবতার সংজ্ঞায়নে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন। শিল্প আড়াল চায়, শিল্পী নিভৃতচারী হতে চায়, তারপরেও সংবেদনশীল হয়েও তিনি হাসি মুখে আছেন। একা নন, তিনি আরও অনেককে নিয়ে এগিয়ে যাওয়া মানুষ। বাংলা চলচ্চিত্রের অভিমুখ ঠিক করে দেওয়া এক অভিযাত্রী। সরল তার গল্প, বলতে চাওয়ার বিষয়ে তিনি দ্বিধাহীন। যাপনে নতুনত্ব, বলার ভঙ্গিতে নিজস্বতা, এ নিয়েই তিনি অপ্রতিরোধ্য। বিশ্ব চলচ্চিত্রে তার আছে অনেক প্রিয়। তিনিও প্রিয় শিল্পবোদ্ধা কিংবা সাধারণ দর্শকের কাছে। নির্মাণের তালিকা দীর্ঘ, তবে ক্লান্ত নন তিনি। সৃষ্টি সুখের উল্লাসে এখনও তিনি উচ্ছ্বসিত। কে তিনি? ফারুকী। এই নামেই তিনি পরিচিত, মোস্তফা সরোয়ার ফারুকী। বড় পর্দা, ছোট পর্দার সকলেই নির্মাতা জীবনের বসন্তে হাফ সেঞ্চুরি করলেন, অর্থাৎ 50তম জন্মদিনে পা দিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। 1973 সালে 2 মে রাজধানীর নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 2004 সালে ব্যাচেলরের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পান ফারুকী। এরপর 2007 সালে মেড ইন বাংলাদেশের মাধ্যমে অন্যরকম উচ্চতায় চলে যান এ নির্মাতা। মূলত তিনি ভিন্নধর্মী মেগা ধারাবাহিক নাটকের কারণে পরিচিতি লাভ করেন। টেলিভিশন পিঁপড়াবিদ্যা, ডুব, শনিবার বিকেল, নো ল্যান্সম্যান ও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। ব্যক্তিগত জীবনে মোস্তফা সরোয়ার ফারুকী 2010 সালে দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশাকে বিয়ে করেন। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।